وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান মালিক আমাকে আপনাকে উত্তম দিনে উত্তম জায়গা উত্তম সময় উত্তম গ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক এনায়েত করছেন। এজন্য শুকরে দিল থেকে অন্তরের গভীর থেকে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার দিল হলো সবচেয়ে দামি জিনিস, অন্তঃকরণ, মানুষের কলব, মানুষের আত্মা। এজন্য আত্মার পরিশুদ্ধ হওয়া এটা জরুরি বিষয়। একজন মানুষ যখন আত্মা শুদ্ধিওয়ালা মানুষ হয়ে যায় তখন ওই মানুষটা পুরা জাহানের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যায়। আর যখন মানুষটা আত্মার রোগে রোগী হয় তখন এই মানুষটা দুনিয়াতে যেমনই থাক আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সর্বনিকৃষ্ট একটা মানুষ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে পাঠাইছেন। এত মর্যাদা, এত সম্মান, এত শ্রেষ্ঠত্ব আমাকে আপনাকে দান করছেন যেটা আমি আর আপনি কল্পনাও করতে পারব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত শ্রেষ্ঠত্ব দান করছেন, যার কারণে প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাহারাদারি করেন। আল্লাহ তাআলা কর্মচারী আমার আপনার পিছনে লাগায় রাখছে। দুইটা তো দুই কাঁধে আছে, সদা সর্বদা 24 ঘন্টায় আমার আপনার সাথেই থাকে। ঘুমাইলেও তারা থাকে, সজাগ থাকলেও থাকে। আমার পাশে কেউ নাই, আমার দুই ফেরেশতা তো আছে। ওদেরকে ছাড়া আলাদা হওয়ার কোনো সুযোগ নাই।
একজন রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন মানুষের মৃত্যুর সময় যখন হয়, মানুষটা মুমিন না পাপিষ্ট, আত্মা শুদ্ধিওয়ালা মানুষ না অসুস্থ আত্মাওয়ালা মানুষ, সে কি আল্লাহওয়ালা নাকি আল্লাহ বোলা, এটা সাক্ষী প্রমাণ দুনিয়ার মানুষের দিতে হয় না। লাশ সামনে নিয়ে অনেক সময় অনেক জায়গায় এটা প্রচলন আছে, বলে সবাই বলেন মানুষটা ভালো ছিল না খারাপ ছিল। এটা মানুষকে জোর করে স্বীকৃতি নিতে হয় না। কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, স্বীকৃতি আসমান থেকেই চলে আসে, আল্লাহ তাআলা স্বীকৃতি দেয়া পাঠায়। তাহলে আমাকে আপনাকে আত্মা শুদ্ধিওয়ালা মানুষ হয়ে আল্লাহওয়ালা হওয়ার দরকার, এটা হলো জরুরি। দুই কাঁধের দুই ফেরেশতা যখন আজরাইল আসে, আজরাইলকে কাছে আসতে আজরাইলকে দুই ফেরেশতা বলে, শোনো, ওর সাথে আমরা আজকে 40-50 বছর যাবৎ বসবাস করি, আমরা সাক্ষী দিতেছি এই আল্লাহর যে বান্দার জানটা নিতে আসছ, এই মানুষটা আত্মা শুদ্ধিওয়ালা একজন আল্লাহওয়ালা মানুষ। সাক্ষী কারা দেন? দুই কাঁধের দুই ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে। এই দুই ফেরেশতা যখন সাক্ষী দেয়, আজরাইলকে বলে, সাবধান, আগেই জান কবজ করবেন। যে মানুষটার জান কবজ করতে আসছো, এটা সাধারণ কোনো মানুষ না, অসাধারণ মানুষ। অসাধারণ কেমন? এই মানুষটার সাথে আল্লাহ তাআলার আবদিয়াতের খুব ভালো সম্পর্ক, মানুষটা আল্লাহওয়ালা। সাবধান, তোমার আচরণ যেন তার সাথে খারাপ না হয়। আমরা সাক্ষী দিতেছি মানুষটা আল্লাহওয়ালা। তখন আজরাইল তার জানটা ওইভাবেই কবজ করেন। এখন আমার আর আপনার প্রশ্ন, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আপনি আপনার আত্মাকে প্রশ্ন করেন। এই জায়গা কোনো ঘুষ চলে না, স্বজন প্রীতি চলে না। নিজের আত্মাকে প্রশ্ন করেন, আমি ভালো মানুষ না খারাপ মানুষ? উত্তর আসবে। আমি কি আল্লাহওয়ালা না আল্লাহ বোলা? আমি কি আল্লাহর পেয়ারা মাহবুব না আল্লাহ তাআলার অবাধ্য বান্দা? উত্তর চলে আসবে আমার অন্তঃকরণ থেকে, কারো দিতে হবে না, সাক্ষী প্রমাণ দরকার নাই। আমি জানি আমি কতটুকু ভালো। আমার মৃত্যুর সময় যখন আসবে, আমার দুই কাঁধের ফেরেশতা আমার পক্ষে থাকবে না বিপক্ষে দাঁড়াবে। আমি যে গুনাহ করি রাত্রের গভীরে, দুনিয়ার কেউ দেখে না। আমার আব্বাকে ফাঁকি দেই, মা ফাঁকি দেই, আমার ভাইকে ফাঁকি দেই, দুনিয়ার মানুষকে ভয় পায়। রাত্রের গভীরে আমি অন্ধকার রাত্রে যায় গুনার কাজে লিপ্ত হই। ওই অন্ধকার রজনীতে আমার দুই কাঁধের দুই ফেরেশতা আছে না নাই? তারা সাক্ষী দিবে না? ওই অন্ধকার গভীর রজনীতে আমি আর আপনি অতি গোপনে যখন গুনাহ করি, তখন আমার সাথে আমার দুই ফেরেশতা থাকে। তাহলে আমাকে আপনাকে ফাঁকি দিয়া, দুই কাঁধের দুই ফেরেশতা ফাঁকি দিয়ে আল্লাহ তাআলার আমি মনে করব বা বলবো আমি ভালো মানুষ, সারাদিন বললে কাজে লাগবে? এজন্য দুই কাঁধের দুই ফেরেশতাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। নবী বলছেন, বান্দা গুনাহ করো, চিন্তা করে করবা। তুমি যখন জবানে কোনো গুনাহ করো, ওরা কষ্ট পায়। সিগারেট খাও, দুর্গন্ধের কারণে ওরা কষ্ট পায়, ওরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। মদ খাও, গাঁজা খাও, ইয়াবা সেবন করো, বাবা ট্যাবলেট খাও, সব দেখে ওরা কষ্ট পায়। তোমার জন্য আফসোস করে যে আল্লাহ কত সুন্দর একটা হায়াত দান করছে, আর আল্লাহর এই গোলাম, এই বান্দা আল্লাহ নাফরমানি করে গোপনে। ওরা সাক্ষী দিবে না? সাক্ষী দিবে ময়দানে মাশর। একচুল পরিমাণ এদিক সেদিক হবে না। সরিষার দানার চাইতেও ছোট্ট কোনো বিষয় যদি হয়, ওইটাও আমার আপনার আমল নামার মধ্যে তুইলা ধরিলা। এজন্য বাঁচার কোনো রাস্তা আমার আপনার আছে নাই। এজন্য আমাকে আপনাকে আত্মা শুদ্ধিওয়ালা মুসলমান হওয়ার দরকার। ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আল্লাহ কর্মচারী লাগাই রাখছেন আমার আপনার জন্য, পাহারাদারি করবার জন্য। কেন? বান্দা তোকে অনেক নিয়ামত দান করলাম, বেহিসাব, হিসাব ছাড়া নিয়ামত দিলাম। এত নিয়ামত দেওয়ার পরে তুমি আমার নাফরমানি করো না, আমার গোলামি করো, সেটা দেখার জন্য
সিসি ক্যামেরার দরকার নাই, আমি আমার 2 জন কর্মচারী নিযুক্ত করে রাখছি, কতদিন তোমার সাথে থাকবে? তোমার দুনিয়ার চর্মচোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওরা তোমার সাথে থাকবে। যখন তোমার আত্মা আর তোমার রুহু বের হয়ে যাবে, তখন রিটার্ন ওরা চলে যাবে। ওদেরকে আর কোনো দায়িত্ব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিবে না, ওদেরকে রিজার্ভ নেওয়া যাবে। এজন্য আমাকে আপনাকে খুব চিন্তা করে চলার দরকার। আমি কি আত্মা শুদ্ধিওয়ালা মুসলমান? আমি কি আল্লাহওয়ালা? আমি আল্লাহ ভোলা? আমি অতি গোপনে গুনাহ করি। গোপনে গুনার দ্বারা মানুষের অনেক বেশি বড় ক্ষতি হয়। মানুষ মনে করে গোপনে গুনাহ করি, কেউ টের পায় না। এমন এক সময় আসে, এমন ধ্বংস নেমে আসে, ওইটার থেকে আসে বাঁচতে পারে না, সব একবারে ধ্বংস হয়ে যায়। এটা গোপনে গুনার ক্ষতি হয় অনেক বড় বেশি। এই জন্য আমার আপনার জিন্দিগি গুনাহ মুক্ত হওয়া চাই। আত্মা শুদ্ধিওয়ালা আমার আপনার কলবের মধ্যে যে রূপ জীবাণু আছে, আমার আপনার কলবটা যে আত্মা শুদ্ধি না, আমি অসুস্থ কলবওয়ালা মানুষ। এই আত্মাটাকে পরিশুদ্ধ করবার জন্য আত্মার রোগ আছে মৌলিক 4টা। মুহাদ্দিসিনে কেরাম বলেন আত্মার মৌলিক রোগ কয়টা? 4টা। এই 4টা থেকে আরো রোগ জীবাণু 4টা থেকে আরো আবিষ্কার হয়, ডাল শাখা প্রশাখা জন্ম নেয়। মানুষের শরীরে যদি আপনার মনে করেন ডায়াবেটিস এক রোগ আছে, এই ডায়াবেটিস যদি হয়, ডায়াবেটিসের চিকিৎসা যদি না করে, ডায়াবেটিস ওভার হয়, ডায়াবেটিস চিকিৎসা দীর্ঘ সময় না করার কারণে কিডনিতে সমস্যা হয়, ডায়াবেটিসের চিকিৎসা না করার কারণে ব্লাড সুগার যাইতে যাইতে তার শরীরের ক্যালসিয়াম সব বের হয়ে যায়, তার হার্টের সমস্যা হয়, প্রেশার আপ ডাউন করে, বিভিন্ন রোগ জন্ম নেয়। এজন্য ডাক্তার আগে বলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন। যদি ভিতরে টিউমার হয়, অপারেশন চলে না, ডাক্তার বলে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, গা শুকাবে না। রোগ তো একটা, ঠিক? মৌলিক আত্মার রোগ হলো 4টা। এই 4টার মধ্যে গত সপ্তাহে একটা বলতেছিলাম, মৌলিক রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো অহংকার। এটা হলো আত্মার বড় একটা রোগ। এই আত্মার বড় এক রোগ থেকে আরো রোগ জীবাণু বের হয়। কারো ভিতরে যদি অহংকার আসে যে আমি বড়, এই ভাব চলে আসে, আমি বড়, আমার চাইতে বড় আর কেউ নাই, আমার কথা দামি, আমার কথাই সবচেয়ে বড়, আমার কথা সমাজের মানুষ কেন মানবে না, আমার কথার চাইতে তার কথা বেশি মানুষ গ্রহণ করে কেন, ওই জায়গা থেকে ওই অহংকার যদি চলে আসে, অহংকারের ভিতর থেকে জন্ম হয় হিংসা। অহংকার থেকে জন্ম হয় কি? হিংসা। আর হিংসার থেকে জন্ম হয় গীবত। অহংকার করলো যে সে আমার চাইতে বড়, তার কথা বেশি গ্রহণ করা মানুষ, চলে আসে হিংসা। আর যখন হিংসা আসে তখন আসে গীবত। মানুষের সাথে যায় বলা বলি করে আড়ালে, সে আমার চাইতে বড় নেতা, আমার চাইতে বড় মাতবর, সে আমার চাইতে বড় ধনী, সে আমার চাইতে বংশধর, তার ভালো। গীবত শিকায়াত করে, যে তার পরনিন্দা করে, তখন গীবতের মধ্যে লিপ্ত হয়। 3টা গুনাহ, ছোট না বড়? অহংকার, অহংকার থেকে জন্ম হলো হিংসা, আর হিংসার থেকে জন্ম হয় গীবত। আর নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। উম্মত, গীবত করবা না। গীবত এত জঘন্যতম এক অপরাধ, গুনাহে কবিরার মধ্যে এত বড় এক কবিরা গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আজকে তো আমরা গীবতকে ঘি আর ভাত মিক্সার করে খাইলে যেরকম মজা, এর চেয়েও বেশি মজা করে আমরা গীবত করি। দোকানে বসলেই গীবত শেখায়, 2 জন 4 জন 5 জন বসলেই নামাজ পড়ে মসজিদ থেকে যা, আর দোকানে চাষটলে বসে গীবত করে নামাজ পড়ে যে নেকি হয়েছিল সব ধ্বংস হয়ে যায়। গুনার দ্বারা নেক আমল ধ্বংস হয়, গুনার দ্বারা ঈমান নষ্ট হয়, গুনার দ্বারা আমল ধ্বংস হয়। আজকে আমরা গুনাহ ছাড়ি না, ইবাদত করি, ওই ইবাদতের কোনো মূল্য নাই। আগে গুনাহ ছাড়তে হবে। এজন্য গীবত শিকায়াত আল্লাহর নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তোমার জবানকে হেফাজত করো, গীবত করবা না। কারো গীবত না, নিজের সমালোচনা করো, নিজের কথা অন্যকে যায় বলো আমি অনেক গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আরেক ভাইয়ের সমালোচনা আমি কেন করব? কেন গীবত করব?
আল্লাহ নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সহিহ রওয়ায়াতে হাদিস বর্ণিত, রাসূল বলছেন জিনা ব্যভিচার করার চাইতেও বড় অপরাধ হলো গীবত করা। জিনার চাইতেও বড় গুনাহ। একজন মানুষ রাত্রে গভীরে যায় জিনা করলো, ছেলে মেয়ে যদি সম্মতি থাকে জিনা করলো, পরের দিন অনুশোচনা আসলো, খাঁটি তওবা যদি করে, যদি খাঁটি তওবা করে আর জীবনে জিনা করব না, যদি খাঁটি তওবা হয়, হতে পারে আল্লাহ তাআলা তার গুনাহটা মাফ করে দিবেন। কিন্তু গীবত এমন এক গুনাহ, যেই বায়ের গীবত করা হলো, ওই বায়ের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহর কাছে সারা জীবন তওবা করলেও আল্লাহ তার তওবা কবুল করবে না। সহিহ রওয়ায়াতে হাদিস, নবী বলছেন তার তওবা কবুল হবে না, তার এই গুনাহ মাফ হবে না। যার গুনাহ করলো তার পায়ে ধরে আগে ক্ষমা নিতে হবে, যা বলতে হবে ভাই আমি অমুক তারিখে তোমার গীবত করছি, ভাই তোমার সমালোচনা করছি, মাফ করে দাও। যদি আল্লাহর কাছে সে ক্ষমা পাইতে চায়, আগে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এছাড়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে সে পারবে। এজন্য গীবত জঘন্যতম খারাপ গুনাহ। নবী তো হাদিসের মধ্যে বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও বড় গুনাহ। আল্লাহ নবী বলছেন জিনা খালি, মুহাদ্দিসিনে কেরাম বলেন নিজের মার সাথে জিনা করার চাইতেও বড় অপরাধ হলো অপর ভাইয়ের গীবত করা। নিজের মার সাথে জিনা করা কত বড় অন্যায়। অপর আরেক ভাইয়ের গুনাহ গীবত করা, অপর আরেক ভাইয়ের গীবত করা, এটা হলো নিজের মার সাথে জিনা করার চাইতে বড় অন্যায়। কিন্তু আজকে আমরা এটাকে গুনাহ মনে করি, নিজের আপন ভাইয়ের গীবত করি। নিজের সহোদর ভাই এক মার উদর থেকে আসছে দুনিয়া, 20 বছর 25 বছর পর্যন্ত আলাদা সংসার যখন হয় নাই, এক বাবার সংসারে ছিল, এক বাবাই বাজার করে খাওয়াইছে, এক ডেকচিতে ভাত, এক পাতিলের তরকারি খেয়ে বড়। 2 ভাই একই মার উদর থেকে জন্ম, এখন সংসার জীবনে আইসা বাবা মা নাই অথবা বাবা মা আছে, এক ভাই আরেক ভাইয়ের গীবত করে দোকানে বইসা অন্য মানুষের সাথে গীবত করে। আমরা এত জঘন্যতম মুসলমান, আমাদের ঈমান কোথায়? আমার আপনার আমল কোথায়? সারা জীবন ওয়াজ আর নসিহত শুনতেছি, কোথায় কোথায় যায় এগুলি? আমার জীবনে যদি হেদায়েত না আসে, আমি যদি হেদায়েতের পথে না আসি, আমার জীবনকে সংশোধন করার চেষ্টা না করি, তাহলে আমার এই ঈমান, আমার এই মুসলমানিত্ব আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, আমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে। এজন্য আমার আপনার বুঝার দরকার, আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার, জবানকে নিয়ন্ত্রণ করার দরকার। আমি কারো গীবত শেখায়াত করব না, আমার এই মুখ নাড়াচাড়া করবে না। কেউ যদি আমার পাশে এসে কারো গীবত করে, কানটা বন্ধ করে বলবো ভাই আমি গীবত শুনতে রাজি না, আমি গীবত শুনবো না, আমি গীবত করব না। এখন তো অবস্থা এত মহামারী, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হুজুর মুজুর যা আছে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, যায় গীবত করে। বিএনপির দল যদি 2টা হয়, এক দলের নেতা আরেক দলের গীবত করে, সারাদিন গীবত করে, বকাবাদ্য। যে কোনো দল হোক, সব জায়গা মহামারী। ট্যাবলেট কয় জায়গা লাগাবে? আমার আপনার নিজের ব্যক্তিগত সংশোধন দরকার। আমি নিজে পরিশুদ্ধ হব, আমি কাউকে কারো গীবত করব না, কারো সমালোচনা করব না। আমার ওই নেতৃত্বের প্রয়োজন নাই, যেই নেতৃত্বের দ্বারা আমার ঈমান নষ্ট হবে, আমার আখিরাত নষ্ট হবে, আমার আল্লাহ নারাজ হবে, আমি জাহান্নামের অধিবাসী হব, ওই নেতৃত্ব আমার দরকার নাই, প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করা হারাম। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করে কোন মানুষকে সন্তুষ্ট করা হারাম, নিষেধ, গুনাহে কবিরা। আজকে আমরা হরদম করতেছি। এজন্য আমার আপনার বুঝার দরকার, অনেক বেশি ইবাদত না, জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি ইবাদত প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবন থেকে গুনাহ পরিহার করার দরকার। গুনাহ পরিহার করে আমি আর আপনি যদি অল্প নেক আমল করি, অল্প নেক আমলের উসিলা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। এজন্য আগে গুনাহ পরিহার করার দরকার। এটা বললাম গীবত। 4টা মৌলিক গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? অহংকার। অহংকার থেকে হিংসা। আল্লাহর নবী বলছেন হিংসা এত বড় এক গুনাহ, অপরাধ,
কেউ যদি কারো প্রতি হিংসা করে, ওই হিংসা বিদ্বেষের জন্য যার সাথে হিংসা করলো তার ক্ষতি হওয়ার আগে যে হিংসা করলো তার ক্ষতিটা আগে হয়। এজন্য হিংসা না করা। হিংসা করে মনে করে আমি তার চাইতে বড়, আমি তার চাইতে ভালো, আমার পোশাক ভালো, সে ছিঁড়া কাপড় পরে, তার ঘরে ভালো খাবার নাই, আমার ঘরে ভালো খাবার না থাক। আল্লাহ খাবার দেখে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি কারো বংশের পরিচয় দেখি না, আমি চেহারা দেখি না, আমি নেতৃত্ব দেখি না, আমি কোনো কিছু দেখি না, আমি শুধু দেখি বান্দার দিল, বান্দার অন্তর। বান্দার অন্তরের মধ্যে কি আছে ওইটা আল্লাহ দেখে। এজন্য এক নাম্বার মৌলিক বড় গুনাহ হলো অহংকার। অহংকার থেকে আমি আপনি সকলেই আমার আপনার জিন্দেগিকে হেফাজত করা জরুরি। এটা ফরজে আইন যে আমি আমার অহংকার থেকে আমার জীবনকে হেফাজত করব। আমার জীবনে অহংকারের বীজ আমার কলবের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। হিংসা করব কি নিয়া, অহংকার করব কি নিয়া? আমি জবানে কথা বলতেছি, জবানকে আমার, আমি হাত নাড়াচাড়া করি, হাতের মালিক কি আমি? আল্লাহ যদি চাই মুহূর্তে হাত অবশ করে দিবেন। দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান নাই যে আমার হাতকে সুস্থ করবে। যদি মালিক না চায় তাহলে আমি তো আমার কোনো কিছুর মালিক না, সবকিছুর মালিক তো আমার আল্লাহ। আল্লাহই বলতেছেন বান্দা আমার জিনিসগুলি নিয়ে অহংকার করবি না, এই সব কিছুর মালিক আমি। ধন আর সম্পদ বলিস ওইটার মালিক আমি। তোর এই বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলির মালিক আমি। তোর সুস্থতার মালিক আমি, অসুস্থতার মালিক আমি, তোর ইজ্জতের মালিক আমি, তোর বেইজ্জতের মালিক আমি, সবকিছুর মালিক আমি। নেতৃত্ব দেওয়ার মালিক আমি, আবার নেতৃত্ব ছিনায়া নেওয়ার মালিকও আমি। সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত না করা। আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত যারা করে এর চাইতে বড় জালেম আর কেউ নাই, সবচেয়ে বড় জালেম। এজন্য এক নাম্বার গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। অহংকার না, সবসময় নিজেকে ছোট মনে করতে হবে। আমার চাইতে ছোট আর কেউ নাই, আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। এই মসজিদে যত মানুষ আছে আমার সবচেয়ে মনে হয় নিকৃষ্ট আর জাহান্নামী কোনো মানুষ হলে ওই মানুষটাই আমি। নিজেকে এমন মনে করতে হবে সদা সর্বদা, শুধু একদিন না, এক সময় না, সব সময়। তাহলে নিজের নফসের ইসলাহ, নিজের আত্মা শুদ্ধি হবে। দুই নাম্বার মৌলিক আর একটা বড় গুনার নাম হলো লোভ আর লালসা। দৈনিক মৌলিক আরেকটা বড় গুনাহ কি? লোভ লালসা। আজকে লোভ লালসার কারণেই চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ছিনতাই করে। সচিবালয়ে বসে সচিব যদি চুরি করে তাহলে লোভ লালসার কারণেই করে। কেউ যদি চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের হক নষ্ট করে, কেন করে? লোভ লালসার কারণেই করে। কোন নেতা যদি অন্যের জমি দখল করে নেয়, কেন নেয়? লোভ লালসার কারণেই নেয়। তার ভিতরে আছে লোভ আর লালসা। এজন্য অন্যের আত্মসাৎ করা প্রবণতা চলে আসে। এজন্য লোভ লালসা মৌলিক বড় একটা গুনাহ। এই গুনাহ থেকে, এটা বাহ্যিক গুনাহ না, অভ্যন্তরীণ কলবের গুনাহ, আত্মার গুনাহ। লোভ লালসা দেখা যায় না, বলে অনেক কিছু করে, তার ভিতরে আছে লোভ। লোভ লালসা দূর না করা পর্যন্ত একজন মানুষ তার থেকে, তার জবান থেকে, তার হাত থেকে, তার আচার আচরণ থেকে অন্য মানুষ, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট জীব কোনোটাই নিরাপদ না। এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তুমি মুসলমান, তোমার হাত তোমার জবান, তোমার হাত তোমার জবান, তোমার জবান থেকে অপর মুসলমান যদি আমান না থাকে, নিরাপদ না থাকে, তুমি মুসলমান না। সারা জীবন দাবি করবা মুসলমান, আল্লাহ বলে তুমি মুসলমান না। তোমার ভিতরে মুসলমানের খাসলত নাই। তোমার হাত থেকে অপর মুসলমান যদি নিরাপদ না থাকে, খালি হাত দ্বারা দৌড়ে অপরের সম্পদ টেনে নিয়ে আসার প্রবণতা, লোভ আর লালসা নিয়ে তুমি মসজিদে এসে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়বা, কাজে লাগবে না। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে। লোভ লালসা পরিহার করতে হবে। বান্দার হক নষ্ট করলে জান্নাতে যাওয়া যাবে না। কেউ যদি বান্দার হক চুল পরিমাণ নষ্ট করে থাকে,
ওই বান্দার হক না বুঝায়া দেওয়া পর্যন্ত তার সারা জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, তার দোয়া কবুল হবে না, তার তওবা কবুল হবে না। আজকে সমাজে ভাই বোনের হক নষ্টকারী, বোনের ওয়ারিশ ঠগা, ভাই ছোট বড় ভাই সম্পদ আত্মসাৎ করে ছোট ভাইকে কম দে ঠগা, আছে না এরকম? নাকি এই মোল্লাপাড়া এই এলাকা নাই? আমাদের ময়মনসিংহে আছে অনেক। এই জন্য বললাম, এই জন্য লোভ আর লালসা, লোভ লালসার কারণে আজকে আমার ঈমান নষ্ট হইতেছে, আমার আমল নষ্ট হইতেছে, আমার ইহকাল নষ্ট। আর এই ইহকাল নষ্ট করে আমি যদি কবরে যাই, আমার কবরের জিন্দেগি নষ্ট, আমার হাসরের জিন্দেগি নষ্ট, আমার ফুলসিরাত নষ্ট, সুজা আল্লাহ তাআলা লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, আমার পুরা জিন্দেগি নষ্ট। আমার এই জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনের কোনো মূল্য নিতে পারবো না। এজন্য দুইটা আজকে বললাম মৌলিক গুনাহ। মৌলিক একটা বড় গুনাহ হলো অহংকার, আরেকটা হলো লোভ আর লালসা। এই দুইটা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমি আমার বুকের উপর হাতটা রেখে গভীর মনোযোগ দিয়ে একা একা বসে রাত্রের গভীরে আমার ঘরের কোণা বসে বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলবো যে আল্লাহ, আমার ভিতরে লোভ লালসা আছে কিনা। আমার অন্তরে জিজ্ঞাসা করব, যদি অন্তর বলে হ্যাঁ তোর ভিতরে লোভ লালসা আছে, তাহলে লোভ লালসা পরিহার করে আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। যদি আমার ভিতরে অহংকারের প্রবণতা থাকে, তাহলে খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করে আল্লাহ তাআলা যে ঔষধ, এক নাম্বার ঔষধ, অনেক প্রকার ঔষধ আছে, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়ে দিয়েছেন। এক নাম্বার ঔষধ আমার আপনার দিল থেকে অহংকার বের করার জন্য, লোভ আর লালসা বের করার জন্য আল্লাহ মহা ঔষধ দিয়ে পাঠাইছেন। ওই ঔষধ হলো আল্লাহ 30 পারা কোরআন। সব রোগ বের করার জন্য মহা ঔষধ কি? আল কোরআন। কোরআনই আমার জীবন বিধান, কোরআনের উপর আমার জীবনটা অক্ষ। কোরআন যা বলে পালন করব, কোরআন যা নিষেধ করে ওইগুলি করব না। তাহলে আমার জীবন সুন্দর, আমি দামি, আমি মুসলমান, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহর কাছে পেয়ারা। আমার জামা ছেঁড়া সমস্যা নাই, ঘরে খাবার নাই সমস্যা নাই, 1 বছরে আমি একটা গোশতের টুকরা পাই না, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ বলে বান্দা তুই অপেক্ষা কর, খালি চর্মচোখ বন্ধ হবে আর আমি তোর জন্য জান্নাতে, আমি আল্লাহ তোর মেহমানদারির জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবো। জান্নাতি মানুষকে মেহমানদারি কে করবেন? আল্লাহ নিজে। আল্লাহ নিজে তার জন্য পানির গ্লাস নিয়ে আল্লাহ যাবেন, বান্দা আমার জন্যই না দুনিয়া সব পরিহার করছিলা, আজকে আমি আসছি তোমার সামনে, আমার মেহমানদারি গ্রহণ করো। আল্লাহ ফেরেশতার মাধ্যমে না, জান্নাতুল ফেরদাউস যারা যাবে আল্লাহ নিজে বলছেন ওরা আমার মেহমান, আমি ওদের মেজবান। আমি আল্লাহ ওদের জন্য খাবার নিয়ে তাদের সামনে যায় তুইলা ধরবো, বান্দা তোর জন্য আমি আল্লাহ আসছি, তুই আমার মেহমান, আমার পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ কর বান্দা। তাহলে আমাকে আপনাকে মুসলমান হতে হবে, কোরআনের ঔষধ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন কোরআনের ঔষধ গ্রহণ করো। পারি না কোরআন তেলাওয়াত করতে, দৈনিক কোরআনটা বুকে নিয়ে ধরতে পারি না, এটা তো পারা যায়। কোরআন তেলাওয়াত ছোটবেলা শিখি নাই, বয়স হয়ে গেছে, কি করব? এখন কোরআনটা তো বুকে জড়ায় ধরতে পারি, এইটুকু সুযোগ তো আছে। দৈনিক আমার বুকের উপর, সিনার উপর, যেই জায়গা আমার দিল ফিস সুদূর, আমার যেই জায়গা অন্তঃকরণ, আল্লাহর কোরআনটা আমি প্রতিদিন হাতে নিয়ে আমার বুকের উপর, আমার সিনার উপর, আমার দিল আর আত্মা যেই জায়গা আমার রুহু, ওই বুকের উপর রেখে চাপ দিয়া ধরে আল্লাহকে বলবো, আল্লাহ কোরআন পড়তে পারি না, কোরআনটা আমার চামড়ার উপর, বুকের উপর ধরে তোমার কাছে বলতেছি, তোমার কোরআনের ঔষধের মাধ্যমে আমাকে সুস্থ মানুষ বানায় দাও, আমাকে সুস্থ করে দাও। আমি কেন অহংকারী? আমি এগুলি চাই না, আমাকে এগুলির থেকে তুমি পরিত্রাণ দান করো। আল্লাহর কাছে কোরআনটা হাতে নিয়ে কাঁদবো, দৈনিক কমসে কম যারা কোরআন পারি না কোরআনটা হাতে নিয়ে কান্না করব। এই আমলটুকু যদি করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমার আপনার দিলটা সাফ করে দেবে। আর যদি কোরআন যারা সূরা ফাতিহা পারি তেলাওয়াত করব, বেশি বেশি বিসমিল্লাহ পারি তেলাওয়াত করব। বিসমিল্লাহ তো ঔষধ, কোরআনের প্রথম অংশ বিসমিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ বিকাল বেলা, হাদিসের মধ্যে আছে, রজব মাসের 26 তারিখ বিকাল বেলা হযরত জিবরাইল আসছেন আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে বসা, এসে নবীকে বলছেন, হে আল্লাহর নবী,
আজকে রাত্রে আপনার ঘরে আপনি থাকবেন না। মক্কার কাফেররা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, আজকে রাত্রে আপনার ঘরে আক্রমণ করবে, আপনাকে ওরা মেরে ফেলবে, আপনার ঘরে আজকে থাকবেন না, অন্য কারো ঘরে আজকে রাত্রি যাপন করবেন। জিব্রাইল বলে চলে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন এশারের নামাজ পড়ছেন, নামাজ পড়ে আর নবীর ঘরে যায় নাই, হুজরাতে না যেয়ে নবীর চাচাতো বোন উম্মে হানি, বাইতুল্লাহর পাশেই ঘর, নবী এশারের নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঢুকে গেছেন। উম্মে হানির ঘরে ঢুকে নবী শুয়ে পড়ছেন। রাত্র যখন 12টার উপরে বাজে, হযরত জিবরাইল আসছেন, এসে ডাক দিছেন, ইয়া রাসূলুল্লাহ দরজা খোলেন। আল্লাহ নবী বলছেন কে? হযরত জিবরাইল বলছেন আনা জিবরাইল। আল্লাহ নবী বলছেন এত রাত্রে কেন আসছো? হযরত জিবরাইল বলছেন দরজা খুলেন, খুলতে হবে, আসতে হবে, আল্লাহ পাঠাইছে তোমাকে। হযরত জিবরাইল বলছেন আমি তো আল্লাহর কথা ছাড়া আপনার কাছে আসি না, আল্লাহ যখন আমাকে বলে তখনই আসে। সূরা এর মধ্যে আছে না, অন্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যখন আল্লাহ কোনো বার্তা আমার কাছে দেয় তখনই আমি আপনার কাছে নিয়ে আসি, আমার নিজের ইচ্ছা কোনো সময় আপনার কাছে আসি না। নবী দরজা খুলছেন, খুলে জিবরাইল বলতেছে আমার সাথে যেতে হবে। আল্লাহ বলছে কোথায় যাব? বলছেন আল্লাহ যাইতে বলছে আমার সাথে, চলেন। নবীকে নিয়ে হাতিমে কাবা, যারা হজ উমরা করতে গেছেন, সারা বছর তো অনেকে আছে ট্যুর করে, বিভিন্ন অনেক চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, আমি আপনার পাটা ধরে বলি, আপনি বিভিন্ন জায়গা ট্যুরে যান, বছরে একবার দুইবার কক্সবাজার যান, বিভিন্ন জায়গা যান, 10,000 20,000 50,000 টাকা ট্যুর করে খরচ করেন, আপনার টাকাটা জমান এই নিয়ত করে যে আল্লাহ আমি টাকাটা জমাইতেছি, 3 বছর টাকা জমানোর পরে এই টাকা দিয়ে তোমার বাইতুল্লাহটা দেখতে যাব। এমন নিয়ত করে মুসলমানের অভাব, ট্যুর করে বছরে 50,000 1 লাখ খরচ করে এমন মানুষ আছে না? কিন্তু ওই নিয়তটা করতে পারে যে আল্লাহ তোমার ঘরটা দেখতে যাব বাইতুল্লাহ। বাইতুল্লাহর সাথে আছে হাতিমে কাবা, যেটা একসময় বাইতুল্লাহর অংশ ছিল, এখন বাইতুল্লাহ থেকে আলাদা। হাজ্জাজ বিন ইউসুফ সে যখন খলিফা ছিল তখন এটাকে আলাদা করে বাইতুল্লাহ নির্মাণ করছে। এখন 3 কোণা 3টা পিলার দেওয়া আছে, ওইটা বেষ্টনী দেওয়া, ওই জায়গা নামাজ, ওই জায়গা তফের বাহিরে থাকে, ওই জায়গা মানুষকে প্রবেশ করতে দেয় না। এটা হাতিমে কাবা। এই হাতিমে কাবা নবীকে নিয়ে গেছেন হযরত জিবরাইল গভীর রাত্রে নিয়ে যায় নবীকে। আমার ওই ইতিহাস বলা উদ্দেশ্য না, নবীকে নিয়ে যাওয়ার পরে নবীর সিনা চাক করছেন, জমজমের পানি দিয়া নবীর কলব সব কিছু দৌত করে নবীকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবেন। নিয়ে গেছেন কোথায়? প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা আজকে জেরুজালেম ইহুদিদের দখলে আছে। আমার আপনার মুসলমান ভাই বোনেরা, ফিলিস্তিনের ভাই বোনেরা ওয়াকাতরে তাদের জীবন, তাদের জান, মাল, ইজ্জত সবকিছু উজাড় করে দিতেছে, শুধু আমার আপনার পূর্ব কেবলা বাইতুল্লাহর আগের কেবলা বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আমি আর আপনি মুসলমান দৈনিক তাদের জন্য একটু দোয়াটুকুন করতে পারি, করি? তাহাজ্জুদ পড়ে দোয়া করি যে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করো, তাদের হাতে বাইতুল্লাহ, তাদের হাতে বাইতুল মুকাদ্দাসকে তাদের হাতে বুঝিয়ে দাও, দোয়া করি? অথচ এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কেবলা। বাইতুল্লাহর আগে 17 মাস মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলামুখী হয়ে নামাজ পড়ছেন। নবী যখন মদিনা মসজিদ আছে একটা, মসজিদে জি কেবলাতাইন, 2 কেবলার মসজিদ, ওই ইতিহাস বলার সুযোগ আজকে নাই, অন্য সময়। আমি যেটা বলতেছিলাম, নবীকে নিয়ে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। নবী যায় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইতুল মুকাদ্দাসে ঘোরাফেরা করতেছে। নবী যায় জিবরাইলকে বলছেন এত হাজার লক্ষ মানুষ কারা? আল্লাহ নবীকে জিবরাইল বলছেন, হে আল্লাহ নবী, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আপনার আগমন হবে, এজন্য আল্লাহ তাআলা সকলকেই বাইতুল মুকাদ্দাসে আজকে রাতে উপস্থিত করছেন। সুবহানাল্লাহ। নবী বলছেন কেন? বলছে আপনার ইমামতিতে আজকে 2 রাকাত নামাজ আদায় হবে বাইতুল মুকাদ্দাস, আপনি হবেন ইমাম, আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা হবে আপনার মুক্তাদি, আপনার মুসল্লি।
নবীর ইমামতিতে নামাজ আদায় হয়েছে। আমার এই জায়গাটুকু বলার উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে আল্লাহ প্রথম আকাশেই নিয়ে যাইতে পারতেন, বাইতুল মুকাদ্দাস কেন নিলেন? বাইতুল মুকাদ্দাস নিয়ে নবীর দ্বারা ইমামতি কেন করাইলেন? প্রথমেই যে নামাজের আমল করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আমরা যত কাজকর্ম করি, যত ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে এই জমিনে সবচেয়ে উত্তম কাজ, উত্তম আমল হলো নামাজ। এর চেয়ে দামি কোনো পছন্দনীয় আমল আল্লাহর কাছে নাই। এজন্য নবীর দ্বারা প্রথম কাজটুকু করাইছেন, নামাজের ইমামতি করায়া সমস্ত আম্বিয়া কেরামের দ্বারা নামাজ, আল্লাহ তাআলা নামাজের জামাত প্রতিষ্ঠিত করে দুনিয়ার মানুষকে দাওয়াত দিবেন, বান্দা যত কাজই করো তোমার সকল কাজের চাইতে আমার কাছে পছন্দনীয় কাজ হলো আমার দেওয়া 5 ওয়াক্ত নামাজ। তোমার ব্যবসার চাইতেও দামি, তোমার চাকরির চাইতেও দামি। তুমি দোকান বন্ধ করে আসতে পারো না, ব্যবসা নষ্ট হবে না, তুমি শাটারটা লাগায় নামাজে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ তোমার দোকানে আমার ভান্ডার থেকে রিজিক দিয়া ভরপুর করে দেব। আজকে তো আমরা নামাজি না, বেনামাজ। এই হলো একটা। আরেকটা পয়েন্ট আছে, এটা বলবো না, পরে এক সময় ইনশাআল্লাহ। নবীকে নিয়ে গেছেন প্রথম আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরে আল্লাহ নবীকে, হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার হাবিবকে আমার কাছে পাঠানোর আগে তুমি আমার হাবিবকে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করায় দেখাও। আল্লাহ নবীকে প্রথমে জান্নাতে পাঠাইছে। হযরতে জিবরাইল নবীকে জান্নাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নবী জান্নাতে ঢুকেই দেখলেন পুরা জান্নাতের উপর দিয়া 4টা নহর প্রবাহিত, 4টা নহর প্রবাহিত পুরা জান্নাতের উপর দিয়া। এটা কোন জায়গা যায় শেষ আর কোন জায়গা শুরু? হযরতে জিবরাইলকে নবী প্রশ্ন করছেন, ভাই জিবরাইল, এই যে নহর 4টা প্রবাহিত, 4 নহরের শুরু কোথায়, শেষ কোথায় আমাকে বলেন। হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি অপারগ, শেষটা জানি, শুরুটা জানি না কোথায়। আল্লাহ নবী বলছেন শেষটাই বলেন। তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ শেষটা তো আপনার জায়গা, যেটা আপনাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আপনার উম্মতের জন্য আল্লাহ দান করছেন, ওইটা তো আল্লাহ কোরআনের সূরায় নাযিল করছেন আপনার উপর, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনার উম্মতকে হাউজে কাউসার দান করছি। কাদেরকে? বেনামাজি যারা, তাদেরকে দিবে? যারা পাপিষ্ঠ তাদের জন্য হাউজে কাউসার না। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি, 1 নাম্বার গুণ ময়দানে মাশরে যারা হাউজে কাউসার পাবে তাদের 1 নাম্বার গুণ হলো যারা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় বা জামাত আদায়কারী। আল্লাহর নবী বলছেন আমি নবী তাদের জন্য ময়দানে মাশরে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। নবী নিজে তাদেরকে হাউজে কাউসার পান করাবে। আর যারা বেনামাজি, দুনিয়াতে নামাজ পড়ে না, নবী বলছেন তাদের জন্য হাউজে কাউসার নাই। তাহলে বলেন আজকে থেকে আমরা কি হাউজে কাউসার চাই না? চাই না? নামাজ কাজা করবো না? করবো না? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তাহলে 1 নাম্বার হযরতে জিবরাইল বলছেন এই 4টা নহর, 1 নহর হলো দুধের নহর, আরেক নহর হলো মধুর নহর, আরেক নহর হলো শরবতের নহর, আরেক নহর হলো ঠান্ডা পানির নহর। এই 4টা নহর যা জমা হইতেছে কোথায়? হাউজে কাউসার যে হাউস বানায় রাখছেন, ওই 4 মধু, দুধ, পানি, শরবত 4টা মিশ্রণ করে যেই শরবত আমাকে আপনাকে আল্লাহ তাআলা পান করাবেন, ওই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। এটা হলো শেষ। এখন তো আর জিবরাইল বলতে পারে না শুরু কোথায়। আল্লাহ তাআলার আরেক ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, ফেরেশতা তুমি আসছো কেন এই মুহূর্তে? আল্লাহ পাঠাইছেন। কেন? জিবরাইলকে প্রশ্ন করলেন, উত্তর দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ নবী বলছেন কি? বলছে হাউজে কাউসারের শুরু কোথায় না 4 নহরের শুরু কোথায়, ওই নহরের জায়গাটুকু আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ নবীকে বলছেন চলেন আমার সাথে। এখন রাহবর হলো ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, আর পিছনে হাঁটতেছেন 2 সর্দার। এক সর্দার হলো
ফেরেশতাদের সর্দার, মালাইকা, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল, সমস্ত ফেরেশতাদের নেতা। আর আমার আপনার নবী হলো পুরা কায়নাতের সব কিছুর নেতা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সব কিছুর নেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নেতা পিছনে আর রাহাবর আগে হাঁটতেছে, নবীকে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে বলছে আন্ডারগ্রাউন্ড, নিচে নামতে হবে। ফেরেশতা নিচে নামছে, নবী জিবরাইল দুইজনই নিচে নামছেন। নিচে নামার পরে সুন্দর একটা ঘর, এই ঘরের সামনে বড় একটা দরজা, ওই দরজার মধ্যে বড় তালা ঝুলতেছে। এখন ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, ঘরের তালা ঝুলতেছে। আল্লাহ নবী বলছেন ফেরেশতা নিয়ে আসলা, হাউজে কাউসারের উৎপত্তি স্থল দেখাবা, 4 নহরের উৎপত্তি স্থল দেখাবা। তালা ঝুলতেছে, খুলবো কেমনে, ঢুকবো কেমনে? ফেরেশতা বলে ওই তালা যেটা ঝুলতেছে ওই তালার চাবি আল্লাহ আপনারকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলে কি বলো? আমি জীবনে কোনোদিন জান্নাতে আসি নাই, আজকেই প্রথম আসলাম। এই যে দরজার তালা আমার কাছে, আমার সাথে ঠাট্টা করো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি ঠাট্টা করব? তালার চাবি আছে আপনার কাছে, আল্লাহ দিয়ে দিয়েছেন আগে। তালার চাবি কি? হযরতে ফেরেশতা বলছে আপনি দরজার চৌকাঠের উপর তাকায়া দেখেন, দরজার চৌকাঠের উপর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। দরজার চৌকাঠের উপর লেখা এটা। ফেরেশতা বলতে ইয়া রাসূলুল্লাহ, দরজার চৌকাঠের উপর চাবি, আপনার লাগবে হাত মুবারক আর জবানের লাগবে তেলাওয়াত। আপনি জবানে এটা তেলাওয়াত করেন আর তালার মধ্যে হাত দেন, আল্লাহ তাআলা অটোমেটিক তালা খুলে দিবে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাত দিবেন, তালা খুলে গেছে। খুলে যাওয়ার পরে ভিতরে ঢুকছেন। ভিতরে যায় দেখেন 4 দেয়াল, 4 দেয়ালের মধ্যে লেখা, দেয়ালের প্রথম অংশে লেখা বিসমি, বিসমিল্লাহর প্রথম অংশ লেখা বিসমি, এইটুকু। সামনের দেয়ালে তাকাইছেন লেখা আল্লাহ, বামের দেয়ালে তাকাইছেন লেখা আর রহমান, পিছনের দেয়ালে তাকাইছেন ওই দেয়ালে লেখা আর রহিম। বিসমিল্লাহর মধ্যে অংশ কয়টা? 4টা। বিসমুন, আল্লাহ, রহমান আর রহিম, 4 অংশ। হযরতে জিবরাইলকে ওই ফেরেশতা, জান্নাতি ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকায় দেখেন এই 4 দেয়ালের নিচ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা ড্রেন করে রাখছেন আর ছিদ্র করে রাখছেন। ওই দেয়াল থেকে আল্লাহর নামের বিসমি, এই মিম অক্ষর যেটা আছে, এই মিম অক্ষর থেকে আল্লাহ তাআলা দুধের নহর বের করছেন। আর আল্লাহ শব্দ যেটা আছে, আল্লাহ শব্দের হা থেকে আল্লাহ তাআলা মধুর নহর বের করছেন। আর রহমান যে শব্দ আছে, রহমানের নুন থেকে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা শরবতের নহর বের করছেন। আর রহিমের মিম থেকে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা ঠান্ডা পানি বের করছেন। 4 আল্লাহর 4 শব্দ থেকে 4 নহর বের করে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা 4 নহরের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ নবী বলছেন জিবরাইল, এই যে আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, আমার কোন কোন উম্মতকে আল্লাহ তাআলা এই নহরের মালিকানা দান করবে? আল্লাহ নবীকে বলছেন হে আল্লাহ নবী, দেখেন না এই দরজার তালার চাবির নাম বিসমিল্লাহ। আপনার যেই উম্মত বিসমিল্লাহ বলে সব কাজ করবে, আপনার ওই উম্মতকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই 4 নহরের পুরা মালিকানা দান করে দিবে। তাহলে বিসমিল্লাহ বলে গীবত করা যায়? বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে? বিসমিল্লাহ বলে শরাব পান করা যাবে? বিসমিল্লাহ বলে অন্যের জমি আত্মসাৎ করা যাবে? মোট এক কথা, বিসমিল্লাহ ছাড়া যেই কাজ করা যায় না ওইগুলি পরিহার করা, আর বিসমিল্লাহ দিয়ে যেই কাজ করা যায় ওই কাজ নিজের জীবনে বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ তাআলা জান্নাত না, জান্নাতের হাউজে কাউসার সবকিছুর মালিকানা আমার আপনার হাতে আল্লাহ বুঝাইয়া দিবেন। তাহলে আজকে থেকে আমি আর আপনি যদি বিসমিল্লাহ তেলাওয়াত করি, আমার ভিতর থেকে অহংকারের রূপ বের হবে না, আল্লাহ বের করে দিবেন। আমার দিল থেকে অহংকার বের হবে, আমার দিল থেকে লোভ লালসা বের হবে। তাহলে আমি কোরআন পড়তে পারি না, আপনার জন্য ঔষধ আল্লাহর দেওয়া, নবীর দেওয়া। আমি নাইবে রাসূল হিসেবে নবীর কথাটাই আপনাদের সামনে তাকরার করলাম। নবী বলছেন পারো না কোরআন পড়তে, তুমি শুধু বিসমিল্লাহ পড়ো। তোমার প্রত্যেক কাজের শুরুতে কি বলো? বিসমিল্লাহ।
তুমি বিসমিল্লাহ বলে সব কাজ করো, তোমার রোগের কলব নামক রোগের, আত্মার রোগের চিকিৎসা হবে, তোমার আত্মা সুস্থ হবে। এক বিসমিল্লাহ তোমাকে টাইনা আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকায় দিবে। এজন্য আজকে থেকে যে কোনো কাজ করব, যেই কাজ বিসমিল্লাহ সহ করা যায় না ওই কাজ পরিহার করব। রাজি আছি ইনশাআল্লাহ? যেই কাজ বিসমিল্লাহ দিয়া করা যায় ওই কাজ করব। নামাজ পড়লে, ওযু করলে বলতে হয় বিসমিল্লাহ। নামাজের শুরুতে আছে বিসমিল্লাহ, প্রত্যেক ভালো কাজের শুরুতে আছে বিসমিল্লাহ, খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ নাই। তাহলে বিসমিল্লাহ ছাড়া জিন্দেগির কোনো আমল নাই, এক কথা। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহ, শুধু আমি আর আপনি বিসমিল্লাহ তেলাওয়াত করব, আমার আত্মার চিকিৎসা হয়ে যাবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন, যেহেতু বিসমিল্লাহ বললাম এজন্য বিসমিল্লাহর তাফসীর একটু বলি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন, ফেরাউন খোদা দাবি করার আগে তার বাড়ির দেয়ালে লেখা রাখছিল আল্লাহ। তার বাড়ির দেয়ালে খোদাই করে লিখে রাখছিল আল্লাহ, বিসমিল্লাহ লেখা রাখছিল ফেরাউন। এটা সে আল্লাহ দাবি করার আগে লেখা রাখছিল। যখন সে নিজেকে খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, মুসা নবীর উপর অত্যাচার নির্যাতন শেষ নাই, বারবার করে। মুসা নবী তো খুব রাগান্বিত, খুব জালালি তবিয়তের নবী ছিলেন। আল্লাহকে একবার বলছেন, আল্লাহ আমি তোমার নবী, আমার সাথে পাপিষ্ঠ এত বেয়াদবি করে, নিজেকে খোদা দাবি করলো, তারপরেও তুমি ওকে আযাব দিয়ে ধ্বংস করে দেও না কেন? আমি তোমার পয়গম্বর, আমি অভিশাপ দিতেছি, ওকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা আমি তো আযাব বারবার পাঠাই, কিন্তু আযাব তো তার বাড়ির কাছ থেকে রিটার্ন ফিরে আসে। আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহকে ভালো করে শুনবেন, আযাব তো বারবার পাঠায়, আযাব তো রিটার্ন আসে। মুসা কালিমুল্লাহ বলছেন, কেন? আল্লাহ তাআলা বলছেন, মুসা জানো, সে যখন নিজেকে খোদা দাবি করে নাই, খোদা দাবি করার আগে তার বাড়ির দেয়ালে খোদাই করে লিখে রাখছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ লিখে রাখার কারণে আমি বারবার আযাব গজব তার বাড়িতে পাঠাই, ওর বাড়ি ওকে ধ্বংস করার জন্য। বাড়ির সামনে যায় আমার আযাব গজব যখন দেখে আমার নাম লেখা, তখন আর বাড়ির ভিতরে প্রবেশ করে না, রিটার্ন আবার চলে আসে, রিটার্ন আবার চলে আসে। আল্লাহর নবী বলছেন, যদি ফেরাউন কাট্টা কাফের হওয়ার পরেও তার বাড়িতে আল্লাহর আযাব গজব যদি প্রবেশ না করে, শুধু বিসমিল্লাহ খোদাই করে লিখে রাখার কারণে 1-2 বছর 400 বছর পর্যন্ত আল্লাহর কোনো আযাব গজব ফেরাউনকে গ্রাস করে নাই, তার বাড়িতে প্রবেশ করে নাই। তারে মারছে কোথায়? নীল দরিয়া। তার বাড়িতে প্রবেশ করে নাই কেন? শুধু তার দেয়ালে লেখা খোদাই করে কার নাম? আল্লাহ, বিসমিল্লাহ লিখে রাখার কারণে। আজকে আমার আপনার ঘরে বিসমিল্লাহ লেখা আছে, পাঠ তো করেই না। যে বিএমপি করে তার ঘরে আছে খালেদা জিয়ার ছবি, তার ঘরে আছে তারেক জিয়ার ছবি। যে আওয়ামী লীগ করে তার ঘরে মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি, অথবা সে জেলা পর্যায়ে যে নেতার অনুসরণ করে তার নেতার ছবি কর্মী লাগায় রাখে। যেই ঘরে মানুষের ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে না, ওই ঘরে আল্লাহর রহমত যায় না, নবী বলছেন। আর যেই ঘরে বিসমিল্লাহ লেখা ওই ঘরে কোনো আযাব প্রবেশ করে না। বিসমিল্লাহর কারণে, আল্লাহর নামের কারণে আল্লাহ আসমান থেকে ওই ঘরকে সমস্ত প্রকার আযাব গজব থেকে আল্লাহ নিজের হাতে, আল্লাহ নিজে হেফাজত করেন। তাহলে আমার আপনার ঘরে কি থাকবে? কি লেখা থাকবে? আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহ লেখা থাকবে। আমার বাড়ির দেয়ালের সামনে বিসমিল্লাহ লেখা থাকবে, খোদাই করে লিখে রাখবো। আল্লাহ যদি কাট্টা কাফের আবু জেহেল, কাট্টা কাফের ফেরাউনকে বিসমিল্লাহর কারণে হেফাজত করতে পারে, আমি আর আপনি বিশ্ব নবীর উম্মত, আমি আর আপনি বিশ্ব নবীর উম্মত। আমার জন্য, আপনার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। ওই বিসমিল্লাহ যদি জবানে জারি থাকে, আমার ঘরে যদি লেখা থাকে, আল্লাহ আমার জীবন, আমার ঘর, আমার বাড়ি, আমার আওলাদ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ব্যবসা, সবকিছু আল্লাহ নিজের কুদরতি হাতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে রাজি আছি ইনশাআল্লাহ।
দোকানে মানুষের ছবি থাকবে না আল্লাহর নাম লেখা থাকবে? আল্লাহ তাআলা শুধু বিসমিল্লাহ কিছু অংশ বললাম, তাফসীরের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। আজকে সময় শেষ। বিসমিল্লাহর আরো কিছু ফজিলত আছে, আগামী সপ্তাহ বলবো। আজকে যেইটুকুন বললাম, আমার আপনার আত্মা পরিশুদ্ধ হওয়ার দরকার, কলব থেকে রূপ বের করার দরকার। ওই রূপ বের করার জন্য এক নাম্বার মহা ঔষধ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, তারা শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করব। এই বিসমিল্লাহ আমার আপনার আত্মা সংশোধন হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট বানায় দিবেন। আজকে থেকে মওত পর্যন্ত বিসমিল্লাহ কোনো কাজে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।